বাংলাদেশে একটানা কয়েকটি অগ্নিকাণ্ড, গার্মেন্টস ফ্যাক্টরি, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্রগুলো, এগুলো কি কোনো কাকতালীয় ঘটনা নাকি ভয়ঙ্কর কোনো সিরিজের ঘটনার অংশ? অগ্নিকাণ্ড ঘটতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা যদি হয় সিরিজ আকারে তখন প্রশ্ন আসতেই পারে। তবে এই অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। প্রতিটি ঘটনা দেশের রিজার্ভে আঘাত এনেছে, প্রতিটি ঘটনা একটার সাথে আরেকটা মিলে যায়, মানে একেবারে প্রি প্ল্যান্ড একটা চক্র। তারা একাধিকবার চেষ্টা করতেছে দেশের অর্থনীতি ডাউন করে দিতে। একটু খেয়াল করে দেখুন, গত 15ই অক্টোবর ঢাকা রাজধানী মিরপুরে পোশাক কারখানা এবং রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। সেদিন তাজা জীবন হারায় প্রায় 16 জন শ্রমিকের। একটু মিলিয়ে দেখেন, বাংলাদেশের সবচাইতে রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত কিন্তু পোশাক শিল্পে। কিন্তু ঠিক আবারও একই ঘটনা ঘটে 17ই অক্টোবর চট্টগ্রামের ইপিজেডে। একই ঘটনা আবারও হয়। একটা দেশের ইপিজেড কতটা অ্যাক্টিভ সেটা দেখে বিদেশিদের বিনিয়োগ অনেক অংশেই নির্ভর করে। আর সেই ইপিজেডে অগ্নিকাণ্ড মানে এই দেশ বাণিজ্যের জন্য নিরাপদ না, এই দেশে বিনিয়োগ করাও নিরাপদ না, এটা প্রমাণ হয়ে যায়। এবং যেই পণ্যগুলো বিক্রি করে দেশের রিজার্ভ বৃদ্ধি পেত, সেই পণ্যগুলো একেবারে পুরো ছাই হয়ে গেছে। এটা একটা দেশের জন্য বিশাল ক্ষতি। এর পরের ঘটনা আরও ভয়ঙ্কর। 18ই অক্টোবর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পার্কে দুপুরের দিকে আগুন ছোট করে প্রথমে অল্প জায়গায় ছড়িয়ে পড়ে, তারপর ছড়াতে ছড়াতে পুরো এলাকায় গ্রাস করে নেয় এবং আস্তে আস্তে পুড়িয়ে ফেলে প্রায় 10 থেকে 15 হাজার কোটি টাকার সমমূল্যের আমদানি করা পণ্য। আবার ঠিক তার পরের দিন ঢাকার ধামরাই এলাকায় দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী এবং রপ্তানিকারক ইনসেপ্টা এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই প্রতিষ্ঠানটি দেশের প্রায় 100টিরও অধিক দেশের ভিতর ওষুধ রপ্তানি করে থাকে, মানে এই ঘটনায়ও দেশের রপ্তানি বাণিজ্যের আয়ের নেতিবাচক সরাসরি প্রভাব বিস্তার করে। বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের দিন চট্টগ্রামের বন্দর থেকে রপ্তানিকৃত বিশাল জাহাজ 1200 টন পণ্য নিয়ে ডুবে যায়, মানে রপ্তানি বাণিজ্যের বিশাল আকারে ক্ষতি। ঠিক আগের ঘটনাগুলির মতোই দেশের রপ্তানি বাণিজ্যের আয়ের নেতিবাচক সরাসরি প্রভাব বিস্তার করে। এতক্ষণে বুঝতে আর বাকি থাকে না, এই ঘটনাগুলোর সব দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড একই প্যাটার্নের ছিল। এই অগ্নিকাণ্ডের সাথে সরাসরি স্বৈরাচারী আওয়ামী লীগের মাস্টার মাইন্ড কাজ করতেছে। তবে এখনো পর্যন্ত কে বা কারা এই ভয়াবহ অপরাধের সাথে জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা দেখতে চাই ভয়াবহ অপরাধের পেছনে কাদের হাত রয়েছে। এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করেছি অগ্নিকাণ্ডের সেই ভয়ঙ্কর সব মুহূর্তগুলো, যেগুলো হয়তো অনেকেই জানেন না। পুরো ঘটনার টাইমলাইনটা শুনে এখন একটাই প্রশ্ন আসে, এটা কি সত্যিই কাকতালীয় নাকি কারো পরিকল্পিত কাজ? আপনি কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে ইয়াং জেনারেশনের মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর ভাইরাসের কথা। সো গুড বাই ফর নাও।